বকখালিতে যাওয়ার দ্বিতীয় দিনে আমরা টোটো নিয়ে বেরিয়ে পড়েছিলাম বকখালির বেস্ট 5টা জায়গা ঘুরে দেখার জন্য। 5টা সাইট সিন ঘুরে দেখার জন্য টোটো ভাড়া ছিল 500 টাকা। প্রথমে আমরা চলে গেছিলাম হেনরি আইল্যান্ডে। ওখানে গিয়েও আমাদের টিকিট কাটতে হয়েছিল পার পারসন 10 টাকা আর টোটোর জন্য 10 টাকা, টোটাল 30 টাকা লেগেছিল। এটা কালী মন্দির, এর ভিতরে যত বাড়ি দেখতে পাচ্ছ এগুলো হলো সব হোটেল। এগুলো অনলাইনে বুকিং করতে হয়, স্পট বুকিং হয় না। যারা নিরিবিলি থাকতে পছন্দ করে তাদের পক্ষে থাকা উপযোগী। এখানে থাকতে গেলে নিজস্ব প্রাইভেট গাড়ি থাকা দরকার, ওনার করে কোনো গাড়ি পাওয়া যায় না। এখানে কোনো ব্যাচেলার ফ্যামিলিকে ভাড়া দেওয়া হয় না, যা সব ফ্যামিলি। আচ্ছা, এখানে রেট আছে 1000 থেকে স্টার্টিং আছে। এটা বিকেল 4টের সময় বন্ধ হয়ে যায়। ওই স্পটটা প্রথমে এটা এলাম হেনরি আইল্যান্ড, এটা বিকেল 4টের সময় বন্ধ হয়ে যায় শীতকালে, গরমকালে 5টার সময় বন্ধ হয়। এটা ছিল সুন্দরী গাছ। এখানে গ্রামের দিকে সব ভালো, দু তিনটে জিনিসের সমস্যা আছে। একটা হলো কোনো প্রাকৃতিক দুর্যোগ এলে গ্রামের লোকের মানুষের ভয় থাকতে হয়। আর দ্বিতীয়ত হলো এখানে কোনো বড় ধরনের কোনো হাসপাতাল নেই। 3 নম্বর কলেজ কারখানা নেই। 3 নম্বর কি? কলেজ কারখানা নেই। আচ্ছা, তার মানে শুধু স্কুল আছে, তাই তো? স্কুল আছে এখান থেকে 8 কিলোমিটার দূরে, বড় হাই স্কুল আছে উচ্চ মাধ্যমিক, আর জুনিয়র হাই স্কুল আছে এখান থেকে হয়তো 3-4 কিলোমিটার মধ্যে 8 পর্যন্ত। তো ফাইনালি আমরা চলে আসলাম হেনরি আইল্যান্ডে। Welcome to Henry Island. উফ, এত সুন্দর হাওয়া দিচ্ছিল যে কিছু বলার নেই। এখানে যেহেতু চোরাবালি থাকে তার জন্য সমুদ্রের বেশি দূরে কাউকে যেতে দেয় না, এখানে পুলিশও থাকে। বিশ্বাস করবে না, বকখালি সি বিচের তুলনায় এই হেনরি আইল্যান্ডটা অসাধারণ ছিল, অসাধারণ। মনে হচ্ছিল আমি এখানেই জলে নেমে পড়ি। বাট কি করা যাবে, এখানে চোরাবালি বেশির জন্য দূরেও যেতেও দেয় না। আমি এখানে লাল কাঁকড়া খুঁজছিলাম বাট একটাও দেখতে পাইনি। বাট আমি এখানে অনেক ঝিনুক কুড়িয়ে পাই, আমি সেটাতেই হ্যাপি। এরপর আমরা টোটো করে বেরিয়ে পড়ি মৎস্য বন্দর বেনফিশে যাওয়ার জন্য। Welcome to Benfish. এখানে লঞ্চে যদি তুমি চড়তে চাও তাহলে তোমাকে 150 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। আর এখানে তোমাকে 2 ঘন্টা ধরে ঘোরাবে, আর একজন দাদা থাকে যিনি এখানকার বিষয় সব কিছু তোমাকে জানাবে। ৭৫,০০০ বিঘে জায়গার ওপরে এই জম্বুদ্বীপ, পুরোটাই বঙ্গোসাগরের ওপরে। এই দ্বীপে একটা সময় ওঠা নামা কাজ কারবার বসতি সবই ছিল। এই 2008 সালের পর থেকে নোম্যান প্ল্যান করে দিয়েছে সরকার। এই লঞ্চে চড়তে চড়তে আমরাও ভিডিও ফটোশ্যুট করে নিলাম। এত হাওয়া দিচ্ছিল, হাওয়ার সাথে সাথে আমার চুলটা এত উঠছিল, নিজেকে একটু ফিল্ম স্টার ভাইব আসছিল। এর পরের ভিডিওতে আসতে চলেছে বকখালিতে লাস্ট দিনের জার্নির ভিডিও। সো তোমরা দেখতে থাকো।
Welcome to Kargil Sea Beach. এরপর আমরা কার্গিল সি বিচে চলে আসি। এই জায়গাটাও খুব অসাধারণ ছিল। এখানেও আমরা কিছুক্ষণ ফটো ভিডিও শ্যুট করে ফেলি। আবার আমরা টোটো নিয়ে বেরিয়ে পড়লাম। যেহেতু ফ্রেজালগঞ্জে দেখার মতন সেরকম কিছু ছিল না, Welcome to Eco Park. তাই আমরা চলে আসি ইকো পার্কে। এটা ছিল নর্মাল পার্কের মতনই, তাই আমরা আর ভেতরে ঢুকিনি। টোটো নিয়ে হোটেলে ফিরে এসেছিলাম। চলো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।